বন্ধুরা, আমাদের সংসারে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো দেখলে মনে হয় যেন খুবই সহজ, কিন্তু কাজগুলো করতে গিয়ে বেশ সমস্যায় আমরা পড়ে যাই। আর এই সমস্যার সমাধান জানা থাকে না বলেই কিন্তু আমরা অসুবিধা করে হলেও কাজগুলো করতে থাকি। আর আজকের ভিডিওতে থাকলো এই ধরনের বেশ কিছু সমস্যার ছোট ছোট সমাধান। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। দুধ জাল দেওয়ার পরে দেখবে বাটির নিচেটায় কিন্তু বেশ কিছুটা দুধ থাকে বা শর্টটা লেগে থাকে। তো আমরা কি করি, এই বাটিটাকে মাজার জন্য আগে থেকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। তো আমরা একটা কাজ কিন্তু করতে পারি, প্রত্যেক দিন তো আমাদের রুটি করার জন্য আটা মাখতেই হয়। সেই আটাটা আমরা আলাদা পাত্রে না মেখে যদি এই দুধের বাটিটার মধ্যে নিয়ে মেখে নিই, তাহলে কিন্তু বাটিটাও একদম পরিষ্কার হয়ে যাবে। আর এর ভিতরে যতটুকু দুধ রয়েছে বা সর রয়েছে সেটা কিন্তু আটার সঙ্গে মেখে আটার টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। তো আমাদের জিনিসও কিছু নষ্ট হবে না, অথচ আমাদের একটা কাজ কিন্তু হয়ে যাবে। আর বাটিটাও একদম পরিষ্কার হয়ে যাবে। বাটির মধ্যে দেখবে আর একটু কিছু লেগে নেই, তখন কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন পড়বে না। সঙ্গে সঙ্গেই আমরা বাটিটাকে মেজে পরিষ্কার করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। মোবাইল কিন্তু এখন সব সময় সকলের হাতেই রয়েছে, আর এই মোবাইলকে চার্জ দেওয়ার জন্য চার্জার ব্যবহার করতে হয় প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন চার্জার ব্যবহার করতে করতে চার্জারের অবস্থাটা কিন্তু ঠিক এরকম হয়ে যায়, একদম কালো হয়ে যায়। আর আমরা সব সময় ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো ঘরের প্রত্যেকটা জিনিসকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি, কিন্তু এই চার্জারকে কিভাবে পরিষ্কার করব সেটা কিন্তু ঠিক আমরা বুঝে উঠতে পারি না। তো আমাদের কাছে এরকম অনেক পারফিউম থাকে যেগুলো কেউ হয়তো গিফট করেছে, কিন্তু তার গন্ধটা পছন্দ হয় না বলে আমরা হয়তো ইউজ করি না, রেখে দিই। তো এরকম যদি কোনো পারফিউম থাকে সেটা কিন্তু ফেলে না দিয়ে বা নষ্ট না করে এই পারফিউম দিয়েই খুব সুন্দরভাবে আমরা চার্জারটাকে পরিষ্কার করে নিতে পারি। আর যদি সেরকম কোনো পারফিউম নাও থাকে, তাতেও কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, অল্প একটু পারফিউম আমি তুলোয় করে লাগিয়ে নিয়ে তারপরে দেখো চার্জারটাকে একটু ঘষে দিচ্ছি, আর তাতেই কিন্তু যত নোংরা ছিল সব সুন্দরভাবে উঠে আসছে। যে চার্জারগুলো কালো রঙের হয় সেগুলোতে কিন্তু অত সমস্যা হয় না, তার কারণ কালোর উপরে নোংরা হলেও বোঝা যায় না। কিন্তু সাদা চার্জারগুলো কিছুদিন ব্যবহার করতে করতেই হাতের নোংরা লেগে এমনভাবে কালো হয়ে যায়, সেগুলো কিন্তু দেখতে খুব খারাপ লাগে। আর চার্জারে কোনো জল বা সাবানও কিছু লাগানো যাবে না, আর সেই কারণেই অনেকে বুঝতে না পেরে কিন্তু চার্জারও পরিষ্কার করতে পারে না। তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে দেখবে চার্জার কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, কোথাও একটুও নোংরা নেই। যতটা নোংরা ছিল দেখো এখন কিন্তু সম্পূর্ণটা উঠে পরিষ্কার হয়ে গেছে। আর তুলোতে তোমরা দেখতেই পেলে কতটা নোংরা উঠে এসছে। তো এইভাবে করে কিন্তু আমরা চার্জারগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। রান্না বান্না হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটাকেও কিন্তু আমরা ভালো করে মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু প্রত্যেক দিন হয়তো ভিমবার দিয়ে জল দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করি না, ভিজে একটা কাপড় দিয়ে মুছে নিই। কিন্তু যখন একটু বেশি তেল মশলার রান্না করা হয় বা গ্যাস ওভেনটা একটু বেশি নোংরা হয়ে যায়, সেদিন কিন্তু ভিজে কাপড় দিয়ে শুধু গ্যাস ওভেনটাকে মুছে রাখলে হয় না, সেদিন আমরা ভিমবার দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ঘষে ওভেনটাকে পরিষ্কার করি। কিন্তু এই সময়ে যে সমস্যাটা হয়, দেখবে যে জল দিয়ে ভালোভাবে গ্যাস ওভেন পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় বার্নারের মধ্যে জল চলে যায়। বার্নার একবার যদি ভিজে যায়, তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না শুকাচ্ছে গ্যাসটা ঠিকমতো জ্বলতে চায় না। আর অনেক সময় দেখা যায় যে ভিজে বার্নারের মধ্যেই আমরা গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছি, তখন একটা সাইড থেকে হয়তো একটু জ্বলছে, আর বার্নারের বাকি অংশটুকু কিন্তু দেখবে যে গ্যাস জ্বলতে চায় না। তো আমাদের অজান্তেই কিন্তু এইভাবে অনেকটা গ্যাস বেরিয়ে যায়, যেটা আমরা বুঝতেও পারি না। তো আমরা যেদিনকে খুব ভালোভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করব মেজে ঘষে, সেদিন কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখো এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর বার্নারের মাপ অনুযায়ী কিন্তু বাটিগুলো নিতে হবে, যাতে বার্নারগুলো একদম ভালোভাবে কভার হয়ে যায়। তো তারপরে আমরা যদি জল দিয়ে বা ভিমবার দিয়ে ভালো করে ঘষে মেজে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি, দেখবে এক ফোঁটা জলও কিন্তু বার্নারে যাবে না। তো ভালো করে পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বাটিগুলো তুললে দেখবে যে বার্নার একদমই শুকনো
রয়েছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ অনেকটা জল ছিটিয়ে দিয়েছি, আর এবার ভিম বার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। বাটিগুলো দেয়া না থাকলে কিন্তু এতক্ষণে পুরো ভিজে যেত বার্নার। তো আমি এখানে একটা শুকনো কাপড় দিয়ে এবার ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর তারপরে বাটিগুলো তুলে তোমাদেরকে দেখাবো যে বার্নারটা ভিজেছে না শুকনো রয়েছে। তো ফাইনালি আমি আর একবার মুছে নিলাম। গ্যাস ওভেন আমার একদম পরিষ্কার। তো চলো এবার বাটিগুলো ওঠানো যাক। তো এখানে বাটি তুলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বার্নারেও একটুও জল লাগেনি, সম্পূর্ণ শুকনো রয়েছে। তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বার্নারটাও একদম শুকনো থাকবে, আর গ্যাস কিন্তু একটুও নষ্ট হবে না। টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই বানাতে হয়, আর পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে রুটির পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি হয়। আর এই রুটি করার সময় কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা সমস্যা হয়েই থাকে। তো এই সমস্যার সমাধান জানা থাকে না বলে আমরা এইভাবেই কাজটা করতে থাকি। তো দেখো, যখন আমরা রুটিটা বেলি তখন কিছুটা শুকনো আটা তো উপরে দিয়ে নিতে হয়, আর এই হাতে যে আটাটা লেগে থাকে এই অবস্থাতেই কিন্তু আমাদের যদি কোনো মশলার কৌটো ধরতে হয় বা হঠাৎ ফোন চলে আসে, আমরা কিন্তু এই হাতে আটা লাগা অবস্থাতেই সেই সব জিনিসগুলোকে ধরে ফেলি। তো তারপরে দেখো মোবাইলটাও কিন্তু আটা লেগে যায়, তো সেটা পরিষ্কার করতে হয়, বা যদি কৌটোও ধরে ফেলি সেগুলোও কিন্তু আবার সময় নষ্ট করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারি। দেখো এখানে আমি একটা পুরনো ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে আমি কিছুটা আটা দিয়ে নিয়েছি। তো এই ছাঁকনিটা কিন্তু আমরা এই কাজেই ব্যবহার করব। তো দেখো এবার আটার লেচির উপরে আমরা যে আটাটা হাত দিয়ে দিই সেটাই কিন্তু আমরা ছাঁকনিতে এইভাবে করে চেলে দিয়ে নিতে পারি। তো এতে করে আমাদের যে সুবিধেটা হবে, হাতে কিন্তু একটুও আটা লাগবে না। তো আমরা কিন্তু রুটিটাও দেখো বেলা হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধাও হচ্ছে না, আর হাতেও কোনো আটা লাগছে না। যখনই কিন্তু আমরা কোনো ফোন এসে গেলে মোবাইলটা ধরতে হয়, বা হয়তো তাড়াতাড়ি করে কোনো কৌটোও ধরতে হয়, এই হাতেই কিন্তু ধরতে পারবো। দেখো হাতে কিন্তু একটু আটা লেগে নেই, হাত কিন্তু একদমই পরিষ্কার থাকবে। তো প্রত্যেক দিনের এই কাজটাকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি শুধুমাত্র একটা ছাঁকনি দিয়ে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম একটা করে সুইচ বোর্ড থাকে, আর সেই সুইচ বোর্ডে কিন্তু অনেকগুলো করে সুইচ থাকে। তো বন্ধুরা, আমরা তো এই সুইচগুলোকে প্রত্যেক দিন অন অফ করি, তো আমরা জানি যে কোন সুইচটা কিসের। তো সেই কারণে কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না ফ্যান বা লাইট জ্বালাতে। কিন্তু বাড়িতে অনেক সময় গেস্ট আসে, বা বিশেষ করে দেখবে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, তো তারা কিন্তু এতগুলো সুইচের মধ্যে মনে রাখতে পারে না যে কোন সুইচটা ফ্যানের বা লাইটের। আর সেই কারণেই কিন্তু একটা লাইট বা ফ্যান জ্বালাতে গিয়ে দেখা যায় প্রত্যেকটা সুইচই অন করে ফেলে, আর তারপরে হয়তো অনেক সময় এরকমও হয় যে সেই সুইচগুলো হয়তো অফ করাই হলো না। তো সেক্ষেত্রে দেখা যায় যে লাইটগুলো হয়তো অযথা জ্বলেই রয়েছে। তো এতে করে কিন্তু আমাদের বিল অনেকটাই বেশি আসে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছে নেল পলিশ তো থাকেই। তো এরকম একটা নেল পলিশ নিয়ে প্রত্যেকটা সুইচের মধ্যে যদি এরকম ছোট্ট করে লিখে দেওয়া যায়, যেটা ফ্যানের সুইচ সেখানে এফ লিখে দিলে, বা যেটা লাইটের সুইচ সেটায় এল লিখে দিলে, এরকমভাবে যদি আমরা লিখে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা সুইচ অন অফ করার কোনো প্রয়োজনই পড়বে না। তো এটা কিন্তু বাইরের থেকে যদি কেউ আসে তারাও দেখে বুঝবে, বা যারা ঘরে বয়স্ক মানুষ রয়েছে তাদেরও কিন্তু জিনিসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসের শেষে দেখা যাবে ইলেকট্রিক বিল অনেকটাই কম হয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।